Dear students, Assalamu alaikum. I hope all of you are fine by the grace of Almighty Allah. I'm also fine. Let's see আমাদের আজকের ক্লাসে কি থাকছে। আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে আমাদের ইউনিট 6 লেসন 2টা যেহেতু একটু বড়, সো উই হ্যাভ ডিভাইডেড দ্য ক্লাস ইনটু 2 পার্টস। আজকে হচ্ছে আমরা সেকেন্ড পার্টটা করছি এবং পেজ নাম্বার 73 এবং 74 এটা আমরা সলভ করার চেষ্টা করব। তো আগের ক্লাসে হচ্ছে আমরা ইউনিট 6 লেসন 2 এর হচ্ছে গিয়ে আমরা এ থেকে ডি পর্যন্ত যে এক্সারসাইজগুলো আছে ইংলিশ টেক্সট বুকে আমরা সেটা করার চেষ্টা করেছিলাম। আর আজকে হচ্ছে থাকছে ইউনিট 6 লেসন 2 এর শ্রীলঙ্কা দ্য পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান। আশা করি আসলে এই যে পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান এটা আপনারা আগের ক্লাসে বুঝতে পেরেছেন, কারণ হচ্ছে শ্রীলঙ্কা যে কতটা প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ দিয়ে পরিপূর্ণ সেটা আমরা ওখানে ইনফরমেশন যে ছিল আমাদের প্যাসেজটা আমরা সেটা পড়ে আমরা আসলে বুঝতে পেরেছি। আজকে হচ্ছে আমরা এটার ইআরএফ বাকি ছিল, ইআরএফ সলভ করবো এবং পাশাপাশি পরীক্ষা এক্সামের উপযোগী যে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করি, আনসারিং কোয়েশ্চেন করি এবং ফিল ইন দ্য গ্যাপস করি সেটা আমরা আজকে করবো ইনশাল্লাহ। সো ইতে কি আছে, রিড দ্য ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য সাম অফ দ্য বেস্ট টুরিস্ট প্লেসেস ইন শ্রীলঙ্কা দেন ডিসকাস দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোজ। তো এখানে বেশ কয়েকটা শ্রীলঙ্কার হচ্ছে ভ্রমণকারীদের জন্য একটা প্রিয় জায়গা কিছু এখানে বলে দিয়েছে। যদি তোমাদের আসলে শ্রীলঙ্কা ভ্রমণ করার সুযোগ হয় তাহলে অবশ্যই এই জায়গাগুলো তোমরা দেখে আসবে। অনুরাধাপুরা, মানে এটা বাংলায় বললে অনুরাধাপুর বলা হয়। সো এটা কেমন জানি একটু আমার দেশীয় শব্দ মনে হচ্ছে, তাই না? অনুরাধাপুর কেমন? হ্যাঁ, আসলে ইন্ডিয়ার কাছে তো এই জন্য হচ্ছে নামটা একটু ইন্ডিয়ান ভাব আছে এখানে। সো অনুরাধাপুরা ইজ ওয়ান অফ দ্য এনশিয়েন্ট ক্যাপিটালস অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আসলে আরও আগে অনেক রাজধানী ছিল, মানে বিভিন্ন সময় চেঞ্জ হয়ে এখন হচ্ছে কলম্বো হয়েছে শ্রীলঙ্কার রাজধানী। তো অনুরাধাপুরও এক সময় একটা রাজধানী ছিল, শ্রীলঙ্কার অনেক প্রাচীন রাজধানী ছিল। দ্য ওল্ড সিটি ইজ টুডে, এখন তো এটা অনেক প্রাচীন শহর। দ্য ওল্ড সিটি ইজ টুডে সারাউন্ডেড বাই মনাস্ট্রিজ, এবং এখানে এখন হচ্ছে ওই যে শহরটা হচ্ছে সন্ন্যাসীরা বেশি থাকে এখানে। কাভারিং এন এরিয়া অফ ওভার 16 স্কোয়ার কিলোমিটার, এবং এটা এরিয়া হচ্ছে 16 বর্গ কিলোমিটার। The city is also significant in Hindu legend as the capital of King Ravana. King Ravana, রাজা রাভানা, ওকে, তার রাজা রাভানার হচ্ছে এটা একটা এখন একটা পৌরাণিক কাহিনীর জায়গা, মনে হয় যে ওখানে ছিল রাজা রাভানা। তো তারপর হচ্ছে বুন্ডালা ন্যাশনাল পার্ক। বুন্ডালা ন্যাশনাল পার্ক ইজ ওয়ান অফ দ্য শ্রীলঙ্কাস লিডিং ডেস্টিনেশনস ফর বার্ড ওয়াচার। যারা হচ্ছে পাখি দেখতে পছন্দ করে তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে কি বলে, এই জায়গাটা হচ্ছে অনেক বেশি সুন্দর জায়গা, এখানে পাখি পরিমাণ বেশি। দ্য পার্ক ইজ অলসো হোম টু লার্জ পপুলেশন অফ এলিফেন্টস, ক্রোকোডাইলস, টার্টেলস অ্যান্ড লিওপার্ডস। এবং এখানে হচ্ছে এই পার্কটায় হচ্ছে প্রচুর পরিমাণে হাতি রয়েছে, ক্রোকোডাইল মানে হচ্ছে আমরা যেটা বলে হয়ে থাকি কুমির রয়েছে, টার্টল মানে কচ্ছপ, এবং হচ্ছে লিওপার্ডস মানে চিতা। তো এই প্রাণীগুলো এখানে বেশি দেখতে পাওয়া যায়। হিক্কাডুয়া কোরাল রিফ অ্যান্ড স্যান্ডি বিচেস, এখানে হচ্ছে কোরাল মানে প্রবাল প্রাচীর যেটা বলা হয়ে থাকে, হিক্কাডুয়া প্রবাল প্রাচীর এবং স্যান্ডি বিচেস। প্রবাল প্রাচীর বলতে আমি প্রথমে মিনিংয়ে এতটা ক্লিয়ারলি বলি নাই, একটু বলে নিচ্ছি যে সেটা হচ্ছে যারা হচ্ছে কুয়াকাটা গিয়েছেন তারা অবশ্যই যারা সেন্ট মার্টিন গিয়েছেন তারা খুব ভালোভাবে জানতে পারবেন যে দেখবেন যে কোনো কিছু সমুদ্রের পানির মধ্যে থাকলে সেটার উপর একটু কালো ধরনের কিছু একটা জিনিস বসে থাকে, যেটাকে শামুকের মতন একটা মনে হতে পারে, মানে ধারালো থাকে অনেক। তো এটা দীর্ঘ সময় ওই জিনিসটার উপর বসে থাকতে সেটা এক ধরনের প্রাচীর তৈরি করতে পারে, মানে দেয়ালের মতো তৈরি করতে পারে, সমুদ্রের নিচেই করতে পারে। তো কোরাল রিফ বলা হচ্ছে অ্যান্ড স্যান্ডি বিচেস, এবং এয়ার বিচ, সি বিচ যেটা বলা থাকে সমুদ্রের তীর, এটা অনেক বেশি বালি থাকে, কারণ বালি না থাকলে আসলে এখানে মানুষ হেঁটে পাবে রিস্কি থাকে। তো এটা বালি থাকে। হিক্কাডুয়া, কোরাল রিফ অ্যান্ড স্যান্ডি বিচেস। হিক্কাডুয়া ইজ এ লিটল টাউন অন দ্য সাউথ কোস্ট অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে হচ্ছে হিক্কাডুয়াটা অবস্থিত। ইট ইজ ওয়েল নোন ফর ইটস বিচ অ্যান্ড কোরালস, এবং এটা পরিচিতই হচ্ছে এটার সমুদ্রের তীর এবং হচ্ছে গিয়ে কোরালের জন্য, প্রবাল যেটা বলা হয়ে থাকে। ইট ইজ প্রিন্সিপালি আ ট্যুরিস্ট ডেস্টিনেশন, এবং এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটাই হচ্ছে এখানে পর্যটকদের হচ্ছে এটা আনাগোনা থাকে এখানে। অ্যান্ড সার্ভস অ্যাজ আ গ্রেট বিচ উইথ অপশন টু সার্ফ, স্নরকেল অ্যান্ড এনজয় দ্য সান। এবং তুমি এখানে কি করতে পারো, সার্ফিং করা, মানে হচ্ছে পানিতে হচ্ছে কি বলা হয়,
পুরোটা জিনিস দিয়ে পানির উপর দিয়ে ভেসে যায়, সার্ফিং দেখেছি কিনা আমি জানি না। তক্তা না ঠিক হালকা টাইপের জিনিস থাকে, তক্তার মতোই ধরো কোনো বিশেষ জিনিস দিয়ে তৈরি করা, এর উপরে যে ভেসে ভেসে যায়। তো স্নরকেলেও এক ধরনের এই টাইপের একটা জিনিস। অ্যান্ড এনজয় দ্য সান, এবং তুমি কী করতে পারো, সূর্য, তুমি কি সূর্য ডুবা বা সূর্য ওঠা এগুলো দেখতে পারবে। Dambulla, major attraction of this city include the biggest and greatest potted cave temple complex of Sri Lanka. Okay, Dambulla যেটা হয়েছে, major attraction of this city include the biggest and greatest potted cave temple, এবং এখানে হচ্ছে তোমার কেভের মধ্যে টেম্পল আছে, মানে গুহার মধ্যে হচ্ছে টেম্পল আছে, কমপ্লেক্স অফ শ্রীলঙ্কা। ইট ইজ অলসো ফেমাস ফর দ্য রাঙ্গিরি ডাম্বুলা গ্লোবাল স্টেডিয়াম, এবং ওখানে একটা স্টেডিয়াম আছে, এটা বিখ্যাত, অনেক সুন্দরভাবে সাজানো, হুইচ ওয়াজ বিল্ট ইন জাস্ট 167 days, এবং এটা নির্মাণ করেছিল 167 দিনে, একটা স্টেডিয়াম নির্মাণ করেছিল 167 দিন, কয় মাসে হিসাব করে নেবে। দ্য সিটি অলসো বোস্ট অফ দ্য বিগেস্ট রোজ কোয়ার্টস মাউন্টেন রেঞ্জ ইন দ্য সাউথ এশিয়া অ্যান্ড দ্য আয়রন উড ফরেস্ট। ওকে, এখানে যেটা বোঝা যাচ্ছে, এই শহরের আসল গর্বের জায়গাটা হচ্ছে রোজ কোয়ার্টস মাউন্টেন রেঞ্জ, এবং ওখানে রোজ কোয়ার্টস নামে হচ্ছে মাউন্টেন রেঞ্জ, হ্যাঁ, মানে পর্বতের সারি, অনেক পর্বত আছে এখানে। অ্যান্ড ইন সাউথ এশিয়ার মধ্যে, অ্যান্ড দ্য আয়রন উড ফরেস্ট, এবং লোহা কাঠের বন যেটা বলা হয়ে থাকে, মানে ওখানে রয়েছে ডাম্বুলাতে। নাও ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। এখন তোমাদের হচ্ছে একটু অ্যাক্টিভিটিজ আছে, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ট্যুরিস্ট প্লেসেস ডু ইউ লাইক টু ভিজিট। আসলে এখানে যে ট্যুরিস্ট প্লেসগুলো রয়েছে, সেটা আসলে তুমি এখানে না, ঠিক যে কোনো, তুমি আসলে কোন ধরনের ট্যুরিস্ট প্লেস, মানে পর্যটকদের যে যারা ভ্রমণ করে, কোন ধরনেরগুলো তুমি আসলে যেতে চাও। প্লেসেস উইথ বিচেস, আসলে যে সমস্ত জায়গায় সমুদ্রের তীর থাকবে সেখানে। প্লেসেস অফ হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স, অথবা যে সমস্ত জায়গায় গেলে হচ্ছে আমরা ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। প্লেসেস দ্যাট প্রিজার্ভ ওয়াইল্ড লাইফ, অথবা যে সমস্ত জায়গা যেগুলো হচ্ছে বন্য প্রাণীদের সংরক্ষণ করে। এক্সপ্লেন হোয়াই ডু ইউ লাইক সাচ এ প্লেস, এবং এক্সপ্লেনও করতে হবে কেন তুমি এই ধরনের জায়গা পছন্দ করা এটা। তারপর হচ্ছে ইফ ইউ আর গিভেন অ্যান অফার টু ভিজিট এনি টু অফ দ্য 4 শ্রীলঙ্কান সিটিজ অ্যাবাভ, হুইচ 2 সিটিজ উইল ইউ চুজ। বলতেছে তোমাকে যদি কেউ অফার করে যে শ্রীলঙ্কা ভ্রমণ করবে ফ্রিতে, ধরো শ্রীলঙ্কা ভ্রমণ করলে হচ্ছে আসলে তুমি কোন 2টা শহরে যাবে। অলরেডি 4-5টা শহরে, 4টা মনে হয় শহরের কথা বলা হয়েছে। এক্সপ্লেন হোয়াই, কেন। তো ডেসক্রিপশনটা দেখে তোমার বোঝা উচিত আসলে কোনগুলো যাওয়া উচিত। তো নিজেরা প্লিজ ডিসকাস বিটুইন ইয়োর সেলফ, কারণ হচ্ছে তোমরা 2জন পেয়ারে করবে, যেহেতু 2জন তোমার পাশে যে আছে তার সাথে তুমি ইউ উইল ডিসকাস। তো আশা করি অল অফ ইউ হ্যাভ ডান। তো এখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার অ্যান্সার, যদি বলি তোমারটা তোমার মতো হবে। আই উইল ভিজিট প্লেসেস উইথ বিচেস বিকজ ইয়ার ফ্রম দ্য সি কাম মাই মাইন্ড অ্যাট দ্য সিনিক বিউটি সুথ মাই আইজ। এটা বলতে চাচ্ছি কি, যে আমার সমুদ্রের যে ঠান্ডা হাওয়া বা সমুদ্রের ঠান্ডা বাতাস, সেটা আমার মনকে শীতল করে দেয়। অ্যান্ড দ্য সিনিক বিউটি সুথস আওয়ার আইজ, এবং মাই আইজ, এবং যেটা যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সমুদ্রের তীরবর্তী সৌন্দর্য বা সমুদ্রের সৌন্দর্য, সেটা হচ্ছে আমার আইসকে, আমার চোখকে প্রশান্তি এনে দেয়। ঠিক আছে, তারপর হচ্ছে অফার যদি তুমি পাও, কোন 2টা শহর তুমি ভিজিট করবে। আই উইল ভিজিট হিকারুয়া অ্যান্ড ডাম্বুলা। কারণ হচ্ছে কেন যাবো 2টা জায়গায়, আই উইল ভিজিট দ্যাম টু সি বিচ অ্যান্ড টেম্পলস, কারণ এখানে প্রচুর যেহেতু টেম্পল রয়েছে। তো টেম্পলে আসলে যেটা হয়, মন্দিরগুলোতে অনেক মন্দিরগুলোর ডিজাইন করা হয়ে থাকে অনেক সুন্দর করে, ঠিক আছে, যেটা আসলে বর্তমান নকশা, এটা নকশা এত বেশি সুন্দর হয় যে বর্তমান যুগে মানুষ এখন চেষ্টা করছে সেই পুরনো ইয়াতেই, এই যে আমরা যেরকম বিল্ডিং করলে ওয়াল একদম প্লেন ওয়াল থাকে, তো আগে একদম প্লেন ওয়াল ছিল না, এগুলো বিভিন্ন ডিজাইন করা থাকতো। ঠিক আছে, তো এই আমাদের প্রাচীন যুগের মানুষের যে রুচি, সেটা আসলে এখানে আমাদের জানা যায়। তো ইউর অ্যান্সার মে ভেরি উইথ মি। ওকে, তো তোমার অ্যান্সারটা অন্যরকম হতে পারে, ইটস আপ টু ইউ, এটা কোনো সমস্যা না, সবই ঠিক আছে। নাম্বার এফ এ আছে, রাইট আ প্যারাগ্রাফ অন সাম অফ দ্য ইন্টারেস্টিং প্লেসেস টু ভিজিট ইন শ্রীলঙ্কা, ইউজ ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড দ্য ইনফরমেশন গিভেন ইন সেকশন ই। তুমি শ্রীলঙ্কা সম্বন্ধে তুমি হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখবে, এবং যেখানে প্যারাগ্রাফ লিখবে, আর একটা ইনস্ট্রাকশন হচ্ছে যে তুমি আসলে নিজের মতো করে লিখবে, এবং
হচ্ছে এই যে আমরা ই নম্বরের বিভিন্ন প্লেস সম্বন্ধে পড়লাম শ্রীলঙ্কার, তো এখান থেকে ইনফরমেশান নিবে, এখান থেকে ইনফরমেশান নিয়ে করার কথা বলছে। তো শুরু করে তো সরাসরি এখানে অনুরাধাপুর থেকে তোমরা শুরু করবো না, এটা হচ্ছে আমরা আগের পেজে থেকে কিছু ইনফরমেশান নিব শ্রীলঙ্কা সম্বন্ধে 3-4টা সেন্টেন্স লিখে তারপর হচ্ছে এখান থেকে আমরা ইনফরমেশানগুলো নিয়ে অবশ্যই নিজের মতো করে সাজিয়ে লিখবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এখন করছি না, এটা ইনশাআল্লাহ তোমাদের এটার এই ক্লাস শেষে আমি আসলে এটা হোমওয়ার্ক হিসেবে তোমার থাকবে, এটা বাসায় তোমরা হচ্ছে অবশ্যই কাজটা করবে। আর এই ধরনের যে হোমওয়ার্কগুলো দিব একটু খেয়াল রাখবে। হয়তো তুমি ভাবতে পারো যে এই জিনিস তোমার সরাসরি এক্সামে আসছে না, কিন্তু এক্সামে না আসুক, পরীক্ষায় না আসুক, যেটা করতে হবে আমাদের যে ইট উইল ইনক্রিজ মাই রাইটিং স্কিল, তো ইট উইল ইমপ্রুভ মাই রাইটিং স্কিল। তো তোমার লেখার এবিলিটিটা বাড়বে, যেহেতু লেখা শুরু করলে আস্তে আস্তে তুমি আসলে অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে। তো আই হোপ ইউ উইল ডু ইট সিরিয়াসলি। তো এখন যেটা হচ্ছে আমরা আসলে আমি আগে বলেছিলাম ক্লাসের শুরুতে যে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করবো, আনসারিং কোয়েশ্চেন করবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো। এখন বিষয় হচ্ছে এই যে 3টা করবো এটা কোন প্যাসেজের উপরে করবো। আজকের ক্লাসে যে আমরা যে বিভিন্ন প্লেস সম্বন্ধে জেনেছি, অনুরাধাপুর বা এগুলা ডাম্বুলা এগুলা না, আমরা হচ্ছে আগের যে প্যাসেজটা ছিল আমরা এর ঠিক আগে মেন যে প্যাসেজটা সেটার উপরে কাজ করছি। তার মানে হচ্ছে এখন যেটা করতে হবে, ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ সাইলেন্টলি, পেজ নাম্বার 70 থেকে 72। এটা পড়লে আমরা কি করতে পারবো, কোয়েশনের অ্যান্সারগুলো করতে আমাদের বা যেগুলো আসবে সেগুলো করতে সুবিধা হবে। তো আশা করি তোমাদের পড়া হয়েছে, আমরা চলে যাচ্ছি চুজ দ্য বেস্ট অ্যান্সার্স ফ্রম দ্য অল্টারনেটিভস, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল করে থাকি। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট, এখানকার কোনটা হচ্ছে আসলে তুমি সঠিক ইনফরমেশান শ্রীলঙ্কা সম্বন্ধে। দ্য পপুলেশন ডেন্সিটি অফ শ্রীলঙ্কা ইজ ভেরি লিটল, মানে এখানে জনসংখ্যার যে ঘনত্ব সেটা খুবই কম। দ্য পিপল অফ শ্রীলঙ্কা আর ভেরি আনকনজেনিয়াল, তারা হচ্ছে অনেক বন্ধুত্বপূর্ণ না শ্রীলঙ্কার মানুষজন। জিওগ্রাফিক্যালি শ্রীলঙ্কা ইজ এ ব্যারেন অ্যান্ড ডেজার্টেড কান্ট্রি, আমরা যদি ভৌগোলিক দিক থেকে চিন্তা করি তাহলে শ্রীলঙ্কা হচ্ছে একটা অনুর্বর দেশ, মানে যেখানে কিছুই হয় না, ব্যারেন মানে অনুর্বর, অ্যান্ড দ্য ডেজার্টেড কান্ট্রি, এবং এটা হচ্ছে গিয়ে একটা মরুভূমির জায়গা। ইটস দ্য হোম অফ কালচার, হারমোনি উইথ ন্যাচারাল বিউটি অ্যান্ড রিসোর্সেস, এবং এটা হচ্ছে কালচারাল যে, কারণ বিভিন্ন ধর্মের যেহেতু বিভিন্ন ধরনের মানুষ আছে, তাদের কালচারাল এবং কালচারের দিক থেকে অনেক আগে থেকেই শ্রীলঙ্কা সমৃদ্ধ, উইথ ন্যাচারাল বিউটিও আছে তার সাথে, এবং রিসোর্স এবং সম্পদও আছে। তার মানে কোনটা আমাদের জন্য এখানে একদম পারফেক্ট, এটা হচ্ছে গিয়ে ইটস দ্য হোম অফ কালচারাল হারমোনি উইথ ন্যাচারাল বিউটি অ্যান্ড রিসোর্সেস, ঠিক আছে। আমরা নাম্বার বিতে যাচ্ছি। দ্য নিকনেম অফ পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান মিনস, এই যে শ্রীলঙ্কাকে যে ভারত মহাসাগরের হচ্ছে মুক্তা বলা হয়ে থাকে, কেন বলা হয়ে থাকে, সেটা হচ্ছে লুক্রেটিভ লোকেশন অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার যে লোকেশন মানে অবস্থান লোভনীয়। ডিটাচড কান্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার একটা আলাদা দেশ, ইন্ডিয়া থেকে মুক্ত আলাদা দেশ। দ্য ডটার অফ দ্য ইন্ডিয়ান ওশান, অথবা ইন্ডিয়ার হচ্ছে ভারত মহাসাগরের হচ্ছে কন্যা। দ্য এনরিচড আইল্যান্ড অফ দ্য ওশান, অথবা দ্য এনরিচড আইল্যান্ড অফ দ্য ওশান, কারণ হচ্ছে এই যে ওশান মানে তো সমুদ্র বা সাগর, যে সমুদ্রের যে মহাসাগর ওশান, তো এটার যে এনরিচড আইল্যান্ড, আইল্যান্ড মানে দ্বীপ যার চারপাশে পানি থাকে, তো এটা এনরিচড মানে কি অনেক বেশি, অনেক সম্পদে পরিপূর্ণ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটাকে আমরা কোনটা অ্যান্সার হবে, নাম্বার 4, ওকে। লেটস মুভ। হোয়াট ওয়ার্ড ইজ সিনোনিমাস টু মার্চেন্টস, এই যে মার্চেন্টস আমরা বলেছিলাম বণিকদের সাথে আসলে কোনো একটা মিলে, বিজনেস, ট্রেডার্স, কমার্স, ভ্যালুস, তো আমরা বণিকদের বলতে পারি ট্রেডার্স। ওকে। হোয়াই ডু পিপল বিকাম ফ্যাসিনেটেড অ্যাবাউট শ্রীলঙ্কা, কেন মানুষ শ্রীলঙ্কা নামটা শুনলে বা শ্রীলঙ্কা সম্বন্ধে মানুষ কী হয়ে যায়, অনেক বেশি আগ্রহী, এক্সাইটেড হয়ে যায়, সেটা আমরা বলবো ফর ইটস কালচারাল ভ্যারাইটি, এটার সাংস্কৃতিক বৈচিত্র্যতার কারণে। ফর দ্য সোশ্যাল কাস্টমস অফ শ্রীলঙ্কা, অথবা শ্রীলঙ্কার সামাজিক যে প্রথাগুলো আছে তার কারণে। ফর ইটস রিসোর্সেস অ্যান্ড এলিগেন্স, এটা সম্পদ এবং হচ্ছে এলিগেন্স বলতে বোঝাচ্ছে যেটা কী বলা হয়, অনেক বেশি সুন্দর বলতে পারো, সমৃদ্ধ বলতে পারো। ফর ইটস ইভলিউশনারি হিস্ট্রি, এবং এটার বৈপ্লবিক যে ইতিহাস সেটার কারণে। আসলে এখানে সম্পদ এবং এটার যে প্রাকৃতিক সৌন্দর্য, এলিগেন্স রয়েছে, তার কারণে এটাকে মানুষ পছন্দ করে। নাম্বার ই, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ট্র্যাডিশনাল ইন লাইন 2,
এখানে যে ট্রেডিশনাল কথাটা এখানে ছিল লাইন 2-তে দেখবে, ট্রেডিশনাল বলতে আসলে কোন মিনিংটার সাথে সবচেয়ে বেশি যায়? আনকনভেনশনাল, যেটা আসলে স্বাভাবিক না বা সাধারণ না। এনশিয়েন্ট মানে প্রাচীন, কনভেনশনাল মানে হলো সাধারণ, মডার্ন মানে যেটা বর্তমান সময় উন্নত বোঝায় সেটা। তাহলে অবশ্যই ট্রেডিশনাল বলতে বোঝাবে কনভেনশনাল, যে নর্মাল যে স্বাভাবিক যে বিষয়টা আছে সেটাকে বোঝাচ্ছে। নেক্সট নাম্বার F। ওকে, দ্য নিকনেমস অফ শ্রীলঙ্কা রিভিল ইটস, শ্রীলঙ্কার যে বিভিন্ন নাম ছিল সেই নামগুলো আসলে কী বোঝায়, এটা লিটারারি সিগনিফিকেন্স, এটার হচ্ছে ওই নামগুলার হচ্ছে যে মিনিংটা দিচ্ছে সেটা গুরুত্ব সেটা বোঝায় কিনা, নাকি ফ্যাসিনেটিং এলিগেন্স, অথবা যে এটার যে একদম অবাক করার মতো যে সৌন্দর্য রয়েছে সেটা, হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট বা তার যে ইতিহাসগতভাবে তাদের যে অর্জন রয়েছে সেটা, নাকি হচ্ছে রেশিয়াল রিভলিউশন বা হচ্ছে তাদের জাতিগত যে বিপ্লব সেটা। তো এটা হচ্ছে অবশ্যই ফ্যাসিনেটিং এলিগেন্স, এটাকে হচ্ছে কী করে মিন করে। ওকে, নাম্বার G, হোয়াই ডু দ্য শ্রীলঙ্কান ইউজ দ্য ওয়ার্ড আয়ুবন, কেন তারা আয়ুবন ওয়ার্ডটা ইউজ করে থাকে, সেটা কী কারণে? টু এমব্রেস এভরিওয়ান, সবাইকে কোলাকুলি করার জন্য, টু গ্রিপ আদার, অনেকে ধরার জন্য, টু ক্লো এভরিবডি, এটাও ধরা বোঝাচ্ছে, বা ক্লো মানে হচ্ছে থাবা দেওয়া, হ্যাঁ এটা তো কিছু, টু অ্যাড্রেস এভরিওয়ান, সবাইকে অ্যাড্রেস করার জন্য, যারাই যায় তাদেরকে অ্যাড্রেস করার জন্য তারা আয়ুবন ইউজ করে থাকে, মানে এটা হলো কারোর সাথে দেখা হলেই তারা প্রথমে এই কথাটা বলে থাকে। তো এটা আমরা আসলে এখানে দেখো আগে বলছি যে নর্মালি যে প্যাসেজগুলো আমরা করে থাকি অনেক 15-16টা বা আরও বেশি এমসিকিউ করে থাকি, এখানে আমরা 7টা দিয়েছি, কারণ হচ্ছে এই প্যাসেজগুলা অনেক বেশি বড়, তো এই জন্য পরীক্ষায় আসার সম্ভাবনা কম থাকে, আর আসলেও দেখা যাচ্ছে ফুলটা দিতে পারে না, কারণ পুরোটা দিতে গেলে একটা কোয়েশনে 2 পেজ চলে যাবে, এই জন্য হয়তো বা পার্শিয়াল থাকে। যেমন মেবি 2016-এ মেবি হচ্ছে এতে আসছিল ঢাকা বোর্ডে, ওই মালদ্বীপস থেকে মনে আসছিল, তো শ্রীলঙ্কা থেকে এরকম পার্ট করে আসতে পারে, এত বড় পেজ থেকে পার্ট করে আসতে পারে, এই জন্য আমরা জাস্ট এখানে 7টা করেছি যে কীভাবে আসলে কোয়েশন প্যাটার্নের উপর বেস করেই করার চেষ্টা করেছি। এখন হচ্ছে কোয়েশন অ্যান্সার দেখো, কোয়েশন অ্যান্সার আমরা 5টা থাকবে, যেমন আগেরটাই 7টা ছিল এমসিকিউ, নর্মালি বোর্ডের এক্সাম হচ্ছে 7টা এমসিকিউ থাকবে তোমার, আর কোয়েশন থাকবে হচ্ছে 5টা কোয়েশন অ্যান্সার, প্রত্যেকটা 2 মার্কস করে থাকে। তো দেখো ফার্স্টে হচ্ছে describe the historical instances of Sri Lanka in 2 or 3 sentences, শ্রীলঙ্কার হচ্ছে ঐতিহাসিক ইতিহাস সম্পর্কে কিছু উদাহরণ এখানে বলে দেওয়া আছে, সেখানকার কিছু প্রমাণ হচ্ছে তোমাকে দিতে বলেছে এই কোয়েশনের অ্যান্সারে 2 or 3 সেন্টেন্সেসের মধ্যে, ঠিক আছে। ওকে, শ্রীলঙ্কা ইজ এ কান্ট্রি হুইচ হ্যাজ মিথিক্যাল ইম্পর্টেন্স, মানে শ্রীলঙ্কা এমন একটা দেশ যারা হচ্ছে মিথিক্যাল, এই যে আমরা একটু আগে বলেছিলাম পৌরাণিক কাহিনী, এটার একটা কিছু মিথিক্যাল ইম্পর্টেন্স আছে, তার মানে এটা পৌরাণিক কাহিনীর মধ্যে শ্রীলঙ্কা নিয়ে অনেক বেশি লেখালেখি আছে। দ্য এনশিয়েন্ট হিস্ট্রি অফ শ্রীলঙ্কা ইজ ডেসক্রাইব ইন দ্য হিন্দু এপিক রামায়ণা, এবং হিন্দুদের যে মহাকাব্য রামায়ণ আছে সেই রামায়ণে এটার ডেসক্রিপশন বর্ণনা দেওয়া আছে। ইটস অরিজিন ইজ অলসো ফাউন্ড ইন মহাবংশা অর দ্য গ্রেট ক্রনিকল, এবং এই একটা বই আছে, এই বইয়ের মধ্যেও হচ্ছে আসলে কী পাওয়া যায়, শ্রীলঙ্কার বর্ণনা পাওয়া যায়, তার মানে বোঝা যাচ্ছে এটা হিস্ট্রিক্যালি ইতিহাসে অনেক ঐতিহাসিক একটা দেশ, যার সম্পর্কে অনেক বেশি ইতিহাস রয়েছে। নাম্বার বি, শ্রীলঙ্কা ইজ এ মাল্টি রিলিজিয়াস, মাল্টি রেশিয়াল অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, এই কথাটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করতে হবে, কেন এটা বহু ধর্মীয়, বহু জাতিক এবং হচ্ছে বহুভাষী হচ্ছে একটা দেশ, কেন এটা এক্সপ্লেন করতে হবে। দেখো এই অ্যান্সারটা সরাসরি প্যাসেজে নাই, তা কিন্তু তোমার মতো করে প্যাসেজটা পরে তুমি বুঝতে পেরেছো, কারণ বিভিন্ন ধর্মের মানুষ থাকে, বিভিন্ন ভাষায় তারা কথা বলে, এই জন্য এই বিষয়গুলোকে তোমাকে এক্সপ্লেন করে দিতে হবে। তো ডাইভার্স অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, শ্রীলঙ্কা ইজ আ হোম টু মেনি রিলিজিয়নস, এথনিক গ্রুপস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, এই হচ্ছে মেইন কথা। ডাইভার্স অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল, ভিন্ন এবং বহু জাতীয় কান্ট্রি, শ্রীলঙ্কা ইজ হোম, শ্রীলঙ্কা কিসের জায়গা, মাল্টিলিঙ্গুয়াল বহুভাষিক, কাদের আশ্রয়স্থল বা শ্রীলঙ্কা, সেটা হচ্ছে বিভিন্ন অনেক ধর্মের অনেক এথনিক নৃতাত্ত্বিক দল রয়েছে, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবং ভাষার। পিপল অফ ডিফারেন্ট রেসেস, মেইনলি সিনহালিজ রয়েছে এখানে, দ্য শ্রীলঙ্কার তামিলস রয়েছে, ইন্ডিয়ান তামিলস রয়েছে, অ্যান্ড দ্য শ্রীলঙ্কার মুরস, দ্য বেদাস হ্যাভিং ডিফারেন্ট রিলিজিয়ন লিভ হিয়ার উইথ পিস অ্যান্ড হারমোনি, এবং এখানে এই সকল ধরনের মানুষই হচ্ছে শান্তি এবং সম্প্রীতির মধ্যে বসবাস করে।
ওকে, হাউ ইজ দ্য জিওগ্রাফিক্যাল পজিশন অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার ভৌগোলিক অবস্থানটা কেমন এটা দেওয়া আছে। এটা তুমি প্যাসেজ থেকে সরাসরি নিতে পারবে। শ্রীলঙ্কা ইজ লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান ওশান বলা আছে, জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, শেপড লাইক এ টিয়ার ড্রপ, এটা শেপটা হচ্ছে চোখের পানির মতো, চোখের ফোঁটার মতো, পানির ফোঁটার মতো। দ্য আইল্যান্ড অফ শ্রীলঙ্কা মেজার্স ফ্রম অ্যাবাউট এত কিলোমিটার্স নর্থ টু সাউথ, এটা সব ইনফরমেশন, অ্যান্ড অ্যাবাউট এত কিলোমিটার্স উইথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট, আর টোটাল ল্যান্ড অফ এরিয়া এত স্কোয়ার কিলোমিটার, এটা বলা আছে। তুমি চাইলে আসলে কোস্ট লাইনের যে ইনফরমেশনটা দেওয়া ছিল সেটাও দিতে পারো, না দিলেও এখানে সমস্যা নেই। তারপর দেখো, দ্য নেম অফ শ্রীলঙ্কা এক্সপ্লেইন ইটস, দ্য নেম অফ শ্রীলঙ্কা নেম অফ শ্রীলঙ্কা, সরি, এখানে হবে এক্সপ্লেইন ইটস বিউটি। শ্রীলঙ্কার নামগুলো যে বলা হয়েছিল শ্রীলঙ্কা বিনোদনের নাম, সেই নামগুলোই হচ্ছে এটার সৌন্দর্যকে বর্ণনা করে। এই জিনিসটা হচ্ছে তুমি 2 বা 3 সেন্টেন্সে তোমাকে লিখতে হবে। দেখো, শ্রীলঙ্কা হ্যাজ বিন গিভেন মেনি নেমস ফর ইটস ফ্যাসিনেটিং বিউটি, অনেক নাম দেওয়া হয়েছে, তাই না, আর অবাক করা বা আশ্চর্যজনক সৌন্দর্যের কারণে। এবং দেম সেরেনদ্বীপ, সিলন, টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, পার্ট অফ দ্য ইন্ডিয়ান ওশান এক্সেট্রা আর রিমার্কেবল, এই নামগুলো হচ্ছে উল্লেখযোগ্য। দিস নেমস ইন্ডিকেট সাবলাইম বিউটি, এবং এটার যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যকে এই নামগুলা দিয়ে হচ্ছে আসলে বোঝা যাচ্ছে। ওকে, তারপর আসেন, হাউ আর দ্য শ্রীলঙ্কান ইউ থিঙ্ক, শ্রীলঙ্কারা কেমন, শ্রীলঙ্কার মানুষ কেমন হতে পারে তোমার মনে হয়? অনেক, যেহেতু তারা অবশ্যই তারা ভালো, কারণ তারা যেহেতু হারমোনি, একসাথে সব অনেক ধর্মের মানুষ একসাথে থাকে, এই জন্য। দ্য শ্রীলঙ্কান আর ভেরি হসপিটেবল অ্যান্ড জেনারাস, তারা অনেক বেশি অতিথিপরায়ণ এবং হচ্ছে অনেক বেশি উদার। কারণ হচ্ছে নইলে কিন্তু এখানে মানুষ, যারা ট্যুরিস্ট আছে, যারা ভ্রমণকারী আছে, পর্যটক আছে, তারা কিন্তু আসলে এখানে যেত না যদি তারা খারাপ হতো। তার মানে ওরা অনেক বেশি ভালো, উদার এবং অতিথিপরায়ণ। দে ওয়েলকাম ইউ cordially saying a local word আয়ুবন, দ্যাট মিনস মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ। এবং তারা প্রথমে যে আয়ুবন কথাটা বলে, এটার মিনিংটা হচ্ছে যে তুমি দীর্ঘজীবী হও। তার মানে এটা একটা মানুষকে এই কথাটা বলা মানে কি, যে আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন সবসময়, এই জিনিসটা হচ্ছে অনেক বেশি পজিটিভ বোঝায়। ঠিক আছে, তো এই ছিল ওদের কোয়েশ্চেন। আর আমরা তার মানে 5টা কোয়েশ্চেন থাকে, 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 2 মার্কস করে। তো একটা সেন্টেন্সে অ্যান্সার খুবই কম হয়, একের অধিক সেন্টেন্সে অ্যান্সারটা করা বেটার। ঠিক আছে, অবশ্যই প্যাসেজ থেকে ইনফরমেশন নিবে, প্যাসেজের বাইরে কোনো ইনফরমেশন নিবে না কোয়েশ্চেন অ্যান্সার করার সময়। ওকে, এই যে ফিল ইন দ্য গ্যাপস থাকবে, একটা 5টা গ্যাপ দিয়ে থাকবে, তো এটা তোমরা ট্রাই করো, পরে আমি অ্যান্সার বলে দিচ্ছি। ওকে, আই হোপ ইউ হ্যাভ ডান। তো প্রথম হচ্ছে, everyone who visits Sri Lanka becomes impressed with the cordial and gentle behavior, ওইখানকার মানুষের যে আন্তরিক এবং হচ্ছে ভদ্র ব্যবহার, এটা দিয়ে মানুষ প্রথমেই কী হয়ে যায়, ইমপ্রেসড বা খুশি হয়ে যায়, হ্যাপিও দিতে পারে, ইমপ্রেস দিতে পারে। বিভিন্ন হচ্ছে ন্যাচারাল বিউটি, তাহলে বোঝাই যাচ্ছে। তারপর হচ্ছে পিপল অফ ইট ইজ ইনহেবিটেড বাই ডিফারেন্ট রিলিজিয়াস গ্রুপ, অনেক ধরনের বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। পিপল অফ ডিফারেন্ট রেসেস অ্যান্ড রিলিজিয়াস লিভ হেয়ার পিসফুলি, সবাই এখানে শান্তিপূর্ণভাবে থাকে, কোনো মারামারি করে না। তারপর হচ্ছে শ্রীলঙ্কা ইজ ফাউন্ড ইন দ্য হিন্দু এপে, এবং শ্রীলঙ্কার কাহিনী কোথায় পাওয়া যায়, শ্রীলঙ্কার কথা হিন্দু মহাকাব্যেও পাওয়া যায়। ঠিক আছে, তো এটা ছিল আমাদের মোটামুটি ইউনিট 6 লেসন 2 এর পার্ট 2 EF আমরা করেছি, পাশাপাশি হচ্ছে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, আনসারিং কোয়েশ্চেন এবং ফিল ইন দ্য গ্যাপস করেছি। সো একটা হোমওয়ার্ক থাকছে, পেজ নাম্বার 74-এর আমরা Fটা করব, যে একটা আমরা বলেছিলাম একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা আছে, এটা তোমার মতো করে তুমি লিখবে, এটা আমাদের আর চেক করা দরকার নেই। আর MCQ কোয়েশ্চেন অ্যান্সার এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো শিখে নিবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।